হ্যালো গাইজ, আজ ছিল আমার বান্ধবীর বার্থডে, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো ও জানে না যে আমি যাব, ও জানে আমি বাড়িতেই নেই। তো আমি আর পূজা যাব ওর মেয়েকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। তো বেরিয়ে পড়েছি, বাট আমি এসে পৌঁছেও গেছি ওর বাড়ির কাছাকাছি, কিন্তু পূজা আসতে একটু লেট করেছে। ওর জন্য ওয়েট করছিলাম রাস্তায় দাঁড়িয়ে যে দুজনে একসাথেই ঢুকবো। ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলো, শুধু বলছিল কখন ওরে দিদি আসবে, কখন ওরে দিদি আসবে। আর তারপরে দাঁড়িয়ে থেকে দেখে বলছে মা আমি একটুখানি জুস খাবো। তো ওকে নিয়ে পাশে একটা দোকানে চলে গেলাম, কি ওকে একটা জুস কিনে দিলাম। বাচ্চা মানুষ, বিড়ালেই তো বায়না এদের, রাস্তায় বিড়ালেই। তো জুসটা কিনে দিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো। তো তারপরেই ম্যাডাম এসে হাজির। তারপরে পৌঁছে গেলাম বার্থডে গার্লের বাড়িতে। ও এখনও জানে না যে আমি ক্যামেরা ধরে রয়েছি। দেখুন, ভাবছে মনে হয় ভূত দেখলাম। ওকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্যই ওকে বলেছিলাম যে আমি যেতে পারবো না ওর বাড়িতে, বাট খুব আপসেট হয়ে গেছিলো। যাক, এইসব কথা বাদ দিয়ে ওকে ঝট করে বললাম তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। তো রেডি হয়ে নিল, রেডি হয়ে তারপরে বললাম ঠিক আছে, রেডি হয়ে চল একটুখানি ফুচকা খেয়ে আসি। পূজা বলছিল ওর খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। তো আমরা একটু বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। বাট বার্থডে গার্ল তো খেলো না, ও ক্যামেরার ওপারে ছিল। পূজা তো খুবই লজ্জা পাচ্ছিলো, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছিল। আর এই যে আমার ছেলে, ও যখনই কিছু খাবে আমি সামনে থাকলেই দেবে যে মাম্মা নাও খাও। এরপর তো কেক কাটার পর্ব স্টার্ট। আর বার্থডে গার্ল তো বসে পড়েছে কেকের সামনে, ও তো খুবই খুশি। এই যে সবাইকে হাই করতে বলা হলো, সবাই একটু হাই করে দিল। এরপর ওর গিফট, সারপ্রাইজ গিফটের পালা। ওর রিয়াকশানটা শুধু দেখো তোমরা। ওর রিয়াকশানটা দেখতেই পাচ্ছ তোমরা, ও কতটা খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। আর রিংটা দেখে নাও তোমরা, এই রিংটা ওর জন্য নিয়েছিলাম আমরা, আমি আর পূজা। আমি নেপু বলে ডাকলাম বলে কিন্তু তোমরা আবার ভেবো না যে ওর নাম নেপু। আমরা ওকে একটু ভালোবেসে ডাকি, কারণ একটু ওই নেপালি টাইপের একটু দেখতে লাগে তো ওকে। তো ওর জন্য পূজা আর আমি ওই বলেই ওকে ডাকি ভালোবেসে। তো এরপর খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেল। বাচ্চাদের রিয়াকশানটা দেখো, খাবার দাবার এত দারুণ ছিল। তো আমার ছেলেও রিয়াকশান ওর মতন করে দিয়ে দিল। তো রূপা বেবিকে একটু খাইয়ে দিলাম, পূজা একটু দিয়ে দিল, তিনজনকে খাইয়ে দাইয়ে দিয়ে। তো এইবার খাওয়া দাওয়া তো হয়ে গেল, গল্প গল্প হলো। তো এইবার বাড়ি যাওয়ার পালা। তো ওর মনটা তো খুব খারাপ হয়ে গেছে, তো বলছিল যে থেকে যা আজকে। বললাম, পূজা বললো না ওর মেয়ের এক্সাম আছে কালকে, থাকা যাবে না। তো টাটা, বাই বাই। আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।